হেই মাই গ্রিন ফ্ল্যাগ, ওয়েলকাম টু মাই ফালতু ব্লগ। বেশ কিছুদিন হয়ে গেল আমি ঠিকভাবে ভিডিও আপলোড করছি না। লড়কি কা চক্করে বাবু ভাইয়া সমাজ যাও। একটা বিড়ি ঘরে বাঁচতে গেলে যেমন বিড়ি দরকার, তেমনি আমাদের টিউশন গেলে পড়াটার দরকার হয়। বন্ধুকে বললাম সবসময় নিজে বাপের যত্ন করবি। কথাটা শুনে বন্ধু আমাকে এক গ্লাস জল এনে দিল। কিছুক্ষণ বসে থাকার পর দিকে আমাদের পরোটা রেডি, একদম খাস্তা কচুরি মাল আছে। এবার বিশ্ববিখ্যাত ফুড ব্লগার পরোটার রিভিউ দিবে। মালটা খেতে ভালো, একটু ঝোড়ো ঝোড়ো পড়লে আরো ভালো হতো। বন্ধুকে বললাম সবসময় নিজে বাপের যত্ন করবি, তাই বন্ধু পাতাটাও ফেলে দিল, আবার হাতটাও ধুয়ে দিল আমার। এই দোকানে চাটাও বাম্পার খেতে, তাই এক কাপ চাও নিয়েছিলাম। যতই গরম হোক চাকে ছাড়া যাবে না, কেননা চা আমাদের ইমোশন। খাবার দাবার খেয়ে পেট ভর্তি করে চললাম বাড়ির দিকে। বাইরে এসে বন্ধুর সাথে বেরিয়েছিলাম লোকের ক্ষতি করার জন্য। আমাদেরকে দেখে মনে হচ্ছে রাস্তা দিয়ে একটা ছাপড়ি টিম চললো। আকাশের দিকে তাকিয়ে দিকে আবহাওয়াটা একটু ব্যাগরবাই করছে। ঝড় এলো কোনো অসুবিধা নাই, আজকে চুরি করেই ছাড়বো। আম গাছের গোড়ায় চলে এসেছি, জুম করে করে ভালো করে দেখছি গাছে কোথাও কোনো আম লুকিয়ে আছে নাকি। একটা আম দেখতে পাওয়া গেছে, তাই বান্দরগুনকে চাপিয়ে দেওয়া হয়েছে গাছে আম পাড়ার জন্য। আর আমি নিচে বসে বসে তাকিয়ে দেখি দেখছি চলবে চলবে। হ্যাঁ মানে এটা বাঁকা দিল ফেল। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর গাছ থেকে ধপাস করে একটা আম পড়লো। বন্ধু কাছে আমটা অনেক কষ্ট করে চেয়ে চিতে হাত পেতে পেতে চাইলাম। সত্যি কথা বলতে আমটা একদমই খেতে মজা ছিল না, ফালতু খেতে। দিস ইজ টু টাইম টু গো হোম নাও। ইয়েস দিস ইজ ইংলিশ ইজ ইউ মূর্খ। যাবার পথে পোলা পানটা একটু ঝামেলা শুরু করে দিচ্ছিল। আমার তো বেশ ভালোই লাগছিল, ফ্রিতে এন্টারটেনমেন্ট পেয়ে যাচ্ছি। কি বা মারবা সালা, কি করছিস তোরা? এই কোথায় হাত মারছিস? এই ফ্যামিলি চ্যানেলে যাই। আমি এতে ঝামেলা দেখি তোমার সঙ্গে দেখাচ্ছে পরে মিনিটগুলোকে। ততক্ষণের জন্য টাটা। একটা স্পয়লার দেবো, ভিডিওটা বহুত পুরনো, আজকেকার নয়। এনজয় করো।